লেবাননের রাজধানী বৈরুতে এক বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হিজবুল্লাহ প্রধানের নিহত হওয়ার খবর এর মধ্যে নিশ্চিত করেছে ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠীটিও। রয়টার্সের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ সাধারণ সম্পাদক সাইদ হাসান নাসরুল্লাহ তার শহীদ সহকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, হাসান নাসরুল্লাহ বিশ্বে আর সন্ত্রাস ছড়াতে পারবে না। হিজবুল্লাহ দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কার্কি সহ আরও কয়েকজন হিজবুল্লাহ কমান্ডারও শুক্রবারের বিমান হামলায় নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় মোট 6 জন নিহত এবং 91 জন আহত হয়েছেন। এতে 6টি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়ে গেছে। 64 বছর বয়সী হাসান নাসরুল্লাহ 3 দশকেরও বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছেন। হিজবুল্লাহকে লেবাননের একটি প্রভাবশালী অবস্থানে পৌঁছানোর ক্ষেত্রে রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। সমর্থকদের মধ্যে শিয়া নেতা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য ব্যাপক প্রশংসিত। শত্রুদের কাছে তিনি একটি সন্ত্রাসী সংগঠনের প্রধান এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য ইরানের প্রক্সি হিসেবে পরিচিত। মোহাম্মদ সামিল খান, দিগদিগন্ত ডেস্ক।